প্রাথমিক বিদ্যালয় থেকে স্নাতক হওয়ার আগে তিনি বিয়ে করেছিলেন। তিনি একটি দীর্ঘ পোশাক পরেন যে তার সমস্ত পুরুষদের ভোঁ করে তোলে। বিলিয়নের স্বপ্নের ভাবছিলেন তিনি যে তার গার্লফ্রেন্ডের এমন সাজবে। আজ এই ভোজ ভাবনার যেখানে অনেক ধনী লোকের সমাগ্রহণ, কেউ জানে না যে এই নববধূটি কেবল একটি ফুলের দোকানে কাজ করার দরিদ্র পাত্র। বিষয়গুলো হলো ব্যবসা এবং জীবন। টাকার গন্ধে ভরে ওঠে চারপাশ। নকল তার একাডেমির যোগ্যতায় একে অপরকে সাথে প্রতিযোগিতা শুরু করে। এক এক করে তারা হয় ডাক্তার, না হয় মাস্টার। মেয়েটি আর তাদের প্রশ্ন সহ্য করতে পারে না এবং স্বীকার করে যে কেবল একটি ছোট সময়কর্মী। এটি বলার পরে তিনি তার বাগদত্তার দিকে তাকালেন। ধনী লোকটি এখনো জানে না যে মেয়েটির দুঃখজনক অভিজ্ঞতা পরোক্ষভাবে নিজের দ্বারা সৃষ্টি হয়েছিল। তিনি একটি হীরার নেকলেস বের করে বললেন, যদিও নেকলেসটি সুন্দর, আমি এটি যোগ্য নই। তার জন্য সে দৃষ্টিতে পরিবর্তন হয়েছিল। তারপর মেয়েটি সাবধানে তার গলার মালা পরিয়ে দেন। অজান্তে দুজন ইতিমধ্যে তাদের সত্যিকারের অনুভূতিগুলো সাজিয়ে ফেলছিল। চলে যাওয়ার পর একটি দুঃসংবাদ পেয়েছেন, একটি গুরুত্বপূর্ণ সংস্কৃত। শত কোটি টাকার ব্যবসা এবং সুন্দর ছিল। মেয়েটি বুঝতে পারেননি যে ধনী লোকটি স্নেহে পরিপূর্ণ ছিল। সে এখন তার মনে পরিবর্তন করেছেন। মেয়েটি তাকে রাগান্বিত গলায় জিজ্ঞাসা করলো, তুমি কেমন মানুষ যে আপনি আমাকে জনসক্ষমে বিদ্রোহ করবেন? আমি জানতাম যে আমি ভুল ছিলাম এবং অসহায় বোধ করছিলাম। রাতে মেয়েটি এখনো তার দৃষ্টির সাথে অভিযোগ করছিলেন যে ধনী ব্যক্তিটি কেবল ঠান্ডা রক্তের এবং নির্দয় ছিল। যাই হোক, তিনি জানতেন না যে ধনী লোকটি তার পিছনে হেঁটেছিল। তিনি ধনী ব্যক্তির সাথে একই দৃষ্টিভঙ্গি নিয়ে আচরণ করেছিলেন এবং আনন্দের সাথে তা সংগ্রহ করেছিলেন। চারপাশে সুন্দর জিনিসে ভরা ছিল। এই দৃষ্টিতে মুহূর্তে পুরো দর্শকদের মনোযোগী কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আশেপাশের লোকজন সাহায্য করতে না পেরে অবচেতনভাবে তাকিয়ে থাকে। তুমি আমার বাগদানের জন্য দুঃখিত। কিভাবে আপনি এটি উপযুক্ত করতে পারেন না? এই মুহূর্তে দুজনের হৃদয় আরো কাছে আসছিল। তারা যদি সত্যিকারের সম্পত্তি হতো তাহলে একই না চমৎকার হতো। নিয়ম অনুযায়ী আমরা একে অপরকে চুমু খেয়েছি। মেয়েটি প্রত্যাখ্যান করেছিল। একটি উপহার বিনিময়ের সঙ্গে আপনি এখনো এক সমস্যায় প্রত্যাখ্যান করেছেন। আশীর্বাদে কাকতালি বেজে ওঠে অবিরাম। আরো রোমান্টিক পরিবেশে মগ্ন ছিল। তার অনেক সংগ্রহ, শখ এবং পরিবেশের বলছিল, কিন্তু প্রেম নয়। যাই হোক, 2 মাসের মধ্যে আমরা একে অপরকে জীবন থেকে আলাদা হয়ে যাব এবং সুপার স্টাফেস করা। কিছুক্ষণ পরে ধনী ব্যক্তি অবশেষে জানতে পারল যে কোম্পানির অর্থ বিভক্ত স্কুলের অর্থনৈতিক ব্যক্তিত্ব গ্রাস করেছে। এই ব্যক্তিকে সরাসরি বহিষ্কার করা হয়েছে। মেয়েটি অবশেষে বুঝতে পেরেছিলেন যে ঠিকানাটি ভুল। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।